ট্রেডিং কম্পিটিশন থেকে অনেকে ভালো ইনকাম করছে, আবার কেউ ইনকাম করতে পারছে না। তার রিজন হচ্ছে এখানে সঠিক গাইডলাইনের প্রয়োজন। কোথায় কী পরিমাণ ভলিউম করতে হবে, কখন কী পরিমাণ ভলিউম করলে আপনি র্যাঙ্ক আউট হবেন না, র্যাঙ্কের মধ্যে থাকবেন এবং একটা ভালো প্রফিট নিতে পারবেন কম খরচে, এটা একটা প্রপার ক্যালকুলেশন প্রয়োজন। যদি সেটা আপনি প্রপারলি করতে পারেন তাহলে আপনি নিজেই কাজ করতে পারবেন। যেহেতু এখন কম্পিটিশন ছাড়া অন্য কোনো ওয়ে নেই ইনকাম করার তেমন কিছু, সুতরাং এখানে ভালোভাবে ফোকাস করে আমাদের ইনকাম করে বের করে নিয়ে আসতে হবে। তো আমি একটা প্রাইভেট গ্রুপ খুলেছি যেখানে শুধু এই কম্পিটিশন রিলেটেড কিছু বিষয় আছে বা আলাদা কিছু সিক্রেট ইভেন্ট আছে যেটা শেয়ার করা হয় এবং প্রপার একটা গাইডলাইন দেওয়া হবে যেন এখান থেকে ভালো প্রফিট করতে পারে এবং র্যাঙ্ক আউট কোনোভাবেই না হয়। শুধু বাইন্যান্সের ইভেন্টগুলো দেওয়া হবে বিষয়টা এরকম না, এখানে বাইন্যান্সের পাশাপাশি অন্যান্য এক্সচেঞ্জের কিছু সিক্রেট ইভেন্ট আছে যেগুলো এতটা ভাইরাল না, বাট ওখান থেকে ভালো একটা প্রফিট করা যায়। এখন ওই ইভেন্টগুলো পাবলিক গ্রুপে শেয়ার করা পসিবল না। আমার টিমের কয়েকজন রেগুলার কাজ করছে এবং প্রতি অ্যাকাউন্টে অলমোস্ট $300 মতো প্রফিট করা যাচ্ছে। স্টিল আমি ওটা এখানে শেয়ার করবো না। কারা এখানে জয়েন করতে পারবেন, কারা এখানে কাজ করতে পারবেন সে বিষয়ে আমি পরে বলছি। অন্যদিকে বাইন্যান্সে জুলাই 3 তারিখে একটা ইভেন্ট রয়েছে টোকেনের উপর, যেখানে জয়েন করলে আপনি $50 থেকে $100 পার অ্যাকাউন্ট নিতে পারবেন, প্রফিট হবে। যদিও এখানে ভালো পরিমাণে গ্যাস ফি দিতে হবে। যা আমার রেফার আন্ডার ট্রেডিং করতেছেন এটা সবাই জানেন, যে গ্যাস ফিটা আছে 50% গ্যাস ফি সম্পূর্ণ ব্যাক করা হচ্ছে। সো আপনি যে টুমোরো ইভেন্টে জয়েন করতে পারেন। আমরা টোকেন নিয়ে বিস্তারিত আলোচনা করবো কিছুক্ষণ পর, বাট আমার সিক্রেট কমিউনিটি যেটা আছে ওইটার সম্পর্কে বলতে গেলে আপনার কী পরিমাণ ফান্ড আছে, আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স আছে কি নাই, আপনি কাজ করেন কিনা রেগুলার, সেটা যে কোনো এক্সচেঞ্জ হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। আমার রেফার হোক বা না হোক সেটাও ম্যাটার না। আপনাকে অবশ্যই আপনার ইনফরমেশনগুলো আমার অ্যাডমিনকে শেয়ার করতে হবে। যেহেতু আমরা ওখান থেকে ভালো একটা প্রফিট করাবো, সুতরাং আপনার ফান্ড থাকতে হবে। ফান্ড না থাকলে আপনি কাজ করতে পারবেন না। ওই সিক্রেট ইভেন্টগুলো যদি আমরা পাবলিক গ্রুপে শেয়ার করি, এটা বাইরে হতে সময় লাগবে না এবং একবার বাইরে হলে ডেফিনেটলি এগুলো বাদ হয়ে যাবে। সুতরাং আমি এখানে কিছুই শেয়ার করবো না। যাদের ফান্ড আছে শুধুমাত্র তারাই আমার অ্যাডমিনকে ইনবক্সে জানাবেন আপনার কী পরিমাণ ফান্ড আছে। মিনিমাম 500+ থাকতে হবে, 500 আশপাশে থাকলেও চলবে। তো আপনার যে ফান্ড আছে এটা স্ক্রিনশটে দেখাবেন আমার এই পরিমাণে ইউএসডিটি বা ইউএসডিসি আছে, পাশাপাশি আমার ট্রেডিং এক্সপিরিয়েন্সও আছে, আমি ওইরকম বায়োটুল এক্সচেঞ্জারে আমি ট্রেড করছি, এটুকু প্রুফ দিলে দেন বাকি ইনফরমেশন আমাকে শেয়ার করবে। তারপর আমি বাকিটা কথা বলে ডিসাইড করবো কাকে নিব কাকে নিব না। আমাদের সিক্রেট গ্রুপের মেম্বার খুবই কম, মাত্র 15 জন পার্সনকে এখন পর্যন্ত আমি অ্যাড করেছি। একদম বাছাইকৃত কয়েকজন পার্সন নেব যেন বিষয়গুলো বাইরে রিভিল না হয়। এখন আমরা রিটোকেনের কথা বলি। রিটোকেনের ফুল ফর্ম হচ্ছে রি-ইন্স্যুরেন্স। এটার মেইন কাজ হচ্ছে ইন্স্যুরেন্স প্রোভাইড করা ব্লকচেনের থ্রুতে। ফর এক্সাম্পল, আমরা একটা গাড়ি কেনার পর আমরা ওইটা একটা বিমা করি একটা বিমা কোম্পানির আন্ডারে, রাইট? এবং ওই বিমা কোম্পানিরও নিজস্ব বিমা করা থাকে অন্য বিমা কোম্পানির আন্ডারে। সো এটা হচ্ছে রি-ইন্স্যুরেন্স। এখন এই রিটোকেনের টার্গেটটা হচ্ছে মাঝখানে যে ব্যক্তিগুলো আছে এটাকে বাদ দিয়ে তারা সরাসরি বিমাটা করতে হবে রি-ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে এবং সেটা ব্লকচেনের থ্রুতে হবে যেন ট্রান্সপারেন্সিটা প্রপারলি থাকে, প্রতিটা ডাটা ব্লকচেনের মধ্যে থাকবে। এখন বিমা করা বা বিমার জন্য ক্লেম করার যে বিষয়গুলো থাকবে সেটার জন্য কারোর কাছে যেতে হবে না, সরাসরি ব্লকচেনের থ্রুতেই কাজগুলো করা যাবে। এখন এই বিষয়টা প্র্যাকটিক্যাল আসলে কতটা ইমপ্লিমেন্ট করা যাবে সেটা অবশ্যই কোশ্চেন থেকেই যায়। এখন এই নতুন টেকনোলজি কতটা মানুষ অ্যাডাপশন করবে সেটার উপর ডিপেন্ড করবে এটার ফিউচার কেমন হবে। হোয়াট এভার, আমরা এই টোকেনের বাকি বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো অলরেডি এটি জুন মাসে 18 তারিখে বাইন্যান্সে লিস্ট হয়েছে এবং লিস্টের উপর ভালো পরিমাণ পাম্প দিয়েছে এবং ম্যাক্সিমাম প্রাইস ছিল $1.10 অলমোস্ট। সেখান থেকে কারেকশন নিয়েছে আপাতত। আই থিঙ্ক এটা আরও কারেকশন আসবে ডেফিনেটলি। তো এই মুহূর্তে বাই করা যাবে না, বাট কালকে যেহেতু একটা ইভেন্ট রয়েছে এবং প্রচুর পরিমাণ ভলিউম হবে, সেক্ষেত্রে প্রাইসিংয়ে ভালো পরিমাণ আপস অ্যান্ড ডাউন হতে পারে। সো যারা কম্পিটিশনে কাজ করবেন বিষয়টা মাথায় রেখে তারপর ট্রেডিং কম্পিটিশন জয়েন করতে হবে। অ্যান্ড পজিটিভ মেন কাজ হচ্ছে যেটা আমি অলরেডি বলেছি, ইন্স্যুরেন্স বা বিমা যে বিষয়টা থাকে ওইটাকে প্রপারলি কাভার করা। সহজ ভাষায় বলতে গেলে, ফর এক্সাম্পল, আপনার কাছে যেমন গাড়ি আছে, আপনার গাড়িটা ইন্স্যুরেন্স করে নিয়েছেন, তো এরকম হাজার হাজার মানুষ বিভিন্ন কোম্পানিতে ইন্স্যুরেন্স করেছে, রাইট? কোনো একটা কারণবশত যদি গাড়িতে ইস্যু হয় বা একসাথে কোনো একটা ন্যাচারাল ডিজাস্টারের কারণে অনেক গাড়িতে ক্ষতি হয়েছে বা কিছু একটা প্রবলেম হয়েছে, যার কারণে সবাই গিয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি গেছে ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য। তো সবাইকে ওই অ্যাট আ টাইম ফান্ড প্রোভাইড করা মোটেও সম্ভব হবে না। তখন ওই ইন্স্যুরেন্স কোম্পানি কী করবে, ওরা যার আন্ডারে ইন্স্যুরেন্স করেছে আর রি-ইন্স্যুরেন্স যেটা, ওখানে যাবে, ওখান থেকে ফান্ড কালেক্ট করে তারপর ডিস্ট্রিবিউশন করা ট্রাই করবে।
এটা হচ্ছে মূলত প্রসেস। তো মাঝখানে একটা ব্যক্তি কাজ করে যারা একটা ভালো কমিশন খাচ্ছে এখানে। এখন এই রিইন্স্যুরেন্স টোকেন বা টোকেন যেটা আছে, ওদের কাজ হচ্ছে মূলত ইন্স্যুরেন্স প্রোভাইড করা, বাট ইউজারদেরকে সরাসরি প্রোভাইড করবে, মাঝখানে কোনো ব্যক্তির আর প্রয়োজন নেই। এবং সেটা হবে ওদের ওয়েবসাইট বা ওদের ব্লকচেন যে আছে, এই ব্লকচেনের উপর বেস করে কাজটা কভার করবে। অলরেডি আসলে প্র্যাকটিক্যালি কতটা কাজে আসবে এটা নিয়ে আসলে ডেফিনেটলি কোশ্চেন থেকে যায়। এটা কাইন্ড অফ কিছুটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইরিলিভেন্টই মনে হয়। অ্যান্ড নিয়ার ফিউচারে কী হবে উই ডোন্ট নো। সো বর্তমানে মার্কেট ক্যাপ হচ্ছে $101 মিলিয়ন, এবং ওদের টোটাল যে সাপ্লাই বা ম্যাক্স সাপ্লাই যেটা আছে এটা 1 বিলিয়ন ফিক্সড। বর্তমানে 16% টোকেন মার্কেটে সাপ্লাই রয়েছে, এবং নেক্সট আনলক হচ্ছে 42 মিলিয়ন, যেটা ডিসেম্বরে হবে, 1.5 মাস পর। ওরা প্রতি 6 মাস পর পর টোকেন আনলক করবে, এটা ভালো দিক। রেগুলার প্রতি মাসে বা ডেলি বেসিসে আনলক করলে টোকেনটা পাম্প করার চান্সই পায় না, উল্টো প্রজেক্ট নষ্ট হয়ে যায়। তো 6 মাস অন্তর অন্তর আনলক করাটা আই থিঙ্ক এটা একটা ভালো অ্যাপ্রোচ ছিল। সো আমরা যদি ফান্ডিংয়ে চলে আসি, ওদের টোটাল ফান্ডিং ছিল $21 মিলিয়ন, যেখানে আবার 500K প্লাস ছিল বাইন্যান্সের ওয়ালেট থেকে। বাইন্যান্স ওদের আইডিও ছিল, তো আইডিওতে যারা জয়েন করতে পেরেছে তাদের ডেফিনেটলি হিউজ প্রফিট করেছে, দ্যাটস নট আউট। কয়েনবেস এখানে ইনভেস্ট করেছে, এবং আদার্স বেশ কিছু ভেঞ্চার ক্যাপিটালও এখানে ফান্ডিং করেছে। তো ব্যাকহ্যান্ডে আপাতত স্ট্রং রয়েছে। এখন যদি ইউজ কেস নিয়ে আসতে পারে তাহলে ডেফিনেটলি ওরা ডিফারেন্ট কিছু করতে পারে। তো এই হচ্ছে ওদের আনলক শিডিউল। 1 বিলিয়ন টোকেন প্রতি 6 মাস পর পর ওদের টোকেন আনলক হবে, ওকে। এবং টোটাল আনলক হতে সময় লাগবে 4 বছর। 2030 সালে টোটাল টোকেনটা আনলক হবে। এখন তো আমরা বেয়ার মার্কেটে আছি, মার্কেট নিচে যাওয়াটাই স্বাভাবিক। তো এই মুহূর্তে এখানে ইনভেস্ট করে টাকা নষ্ট করার প্রয়োজন নেই। কম্পিটিশন করেন, ওখান থেকে রিওয়ার্ড নিয়ে আসেন, দ্যাটস ইট। প্রজেক্ট ভালো হলেও বেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে আর ডেফিনেটলি লস হওয়ার চান্স থাকবে। এর চেয়ে অনেক ভালো ভালো প্রজেক্ট, বর্তমান অবস্থা খুবই খারাপ যেটা আমরা সবাই জানি। তার একটা বড় রিজন হচ্ছে প্রচুর টোকেন আনলক হচ্ছে সোল প্রজেক্টের, দ্যাটস দ্য মেন রিজন। যেটা আমি ভিডিও শুরুতেও বলেছি, সিক্রেট কমিউনিটি বিল্ড আপ করছি, বাছাই কিছু পাবলিককে নিয়ে মতো কাজ করা হবে যেন আমরা ভালো প্রফিট করে দিতে পারি। ওখানে শুধু বাইন্যান্স না, বাইন্যান্সের পাশাপাশি আদার্স এক্সচেঞ্জেরও কিছু ইভেন্ট রয়েছে যেগুলো এরকমভাবে ভাইরাল না বা কেউ জানি না অলমোস্ট বলতে গেলে। তো ওই সকল প্রজেক্টগুলোতে কেউ জয়েন করে প্রফিট করতে পারবেন, সেই বিষয়ে আমরা শেখাবো। বা তার জন্য ফান্ড থাকতে হবে ডেফিনেটলি, এবং ট্রেডিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। একেবারে এক্সপিরিয়েন্স ছাড়া পাবলিক এখানে কাজ করতে পারবে না। তো যারা জয়েন করতে চান আমার অ্যাডমিনকে নক করেন, নক করে আপনার ডিটেলসে দিয়ে রাখেন, বাকিটা আমি পরে চেক করে শিওর হয়ে কিছু পার্সনকে এখানে আমরা অ্যাড করে নেব, ওকে। এই ছিল টোটাল বিষয়। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে মাস্ট জয়েন করতে হবে। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।